সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শাইখ আহmadullah সাহেবের কাছ থেকে জীবন ঘনিষ্ঠ অনেকগুলো ইসলামিক প্রশ্নের সমাধান দেখতে চলেছি। তার আগে ওয়াজ ভিডিও আমাদের চ্যানেলের লক্ষ্য ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সকলের মাঝে পৌঁছে দেওয়া, তাই আপনিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারের কাজে শামিল হতে পারেন। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বটি। চলুন সরাসরি আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করি। আমজাদ হোসেন আপনি লিখেছেন, সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর পর ইসলাম কি বলে? ইদানিং ডিমের বাজারে অস্থিরতা বিরাজ করছে, অনেকে বলছে সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়ানো হয়েছে। দেখুন, সিন্ডিকেটের মাধ্যমে যে পণ্যের দাম বাড়ানো হয়ে থাকে এটা আমাদের দেশে ওপেন সিক্রেট একটি বিষয়, অর্থাৎ দেশের সব মানুষই জানে যে সিন্ডিকেটের মাধ্যমে কাজগুলো হচ্ছে। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসের দামই সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে তা নয়, অবৈধভাবে বিভিন্ন অন্যায় অপরাধ এদেশে করা হচ্ছে খুল্লুম খোলা। এগুলো দেখার মতো কোনো মানুষ যেন নেই। আমি ঠিক জানি না যে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তাদের আদৌ লজ্জা বা শরম বা ন্যূনতম কোনো তাদের বিবেকে কোনো আঘাত করে কিনা। তাদের এই সমস্ত অন্যায়গুলো একেবারে সর্বসাধারণের সামনে উন্মুক্ত, তারপরে তারা কিভাবে সমাজে বুক উঁচিয়ে মাথা তুলে তারা কথা বলেন। আমি একটা ছোট দৃষ্টান্তের কথা বলতে পারি যে পুরো ঢাকা শহরে আপনি যত্রতত্র দেখবেন বড় বড় বাসগুলো থেমে আছে। বিশেষ করে গভীর রাতে যখন আপনি দেখবেন মহাখালীতে বিভিন্ন জায়গায় রাস্তার দুই ধারে অনেকগুলো বাস সারি সারি পার্কিং করা আছে, ডাবল ট্রিপল লাইন করে করে পার্কিং করে রাখা সারা রাতে, এবং রাতভর যে ট্রাকগুলো ঢুকেছে সেগুলোর পেছনে অনেক গাড়ির জ্যাম পড়ে থাকে। এই যে গাড়িগুলো এখানে পার্কিং করা হলো, এটা তো কারোর ব্যক্তিগত কেনা পার্কিং না, রাস্তা। সে রাস্তাতে পার্কিং করা হচ্ছে, নিশ্চয়ই এগুলো প্রভাবশালী কোম্পানির গাড়ি, নিশ্চয়ই এগুলোর জন্য সংশ্লিষ্ট মহলকে ম্যানেজ করা হয়েছে। তা না হলে এই রাস্তায় আপনি ডাবল লাইন ট্রিপল লাইন করে রাতভর ঘন্টায় ঘন্টায় গাড়ি রেখে চলে যাবেন। এটা এটা সভ্য কোনো সমাজে কল্পনা করা যায়? আপনি গাড়ি কিনেছেন, গাড়ি পার্কিং ব্যবস্থা আপনি করবেন, কিন্তু আপনি সাধারণ মানুষের রাস্তা দখল করে আপনি পার্কিং করছেন এবং জনদুর্ভোগ সৃষ্টি করছেন। এটা দেখবার মতো কোনো মানুষই যেন নেই। অবশ্য দেখার মানুষও আছে এবং তারা দেখছেনও, কিন্তু তারা কেন কিছু বলছেন না সেটি বোধহয় দেশের কোনো মানুষেরও জানা না। এরকম একটি এক্সাম্পল নয়, শত শত এক্সাম্পল দেওয়া যাবে। আমাদের কৃষকদের কষ্ট করে যে ফসল তারা উৎপন্ন করে থাকেন, সে ফসল শহরে মানুষ কিনে থাকেন। 10 টাকার ফসল শহরে মানুষ কিনতে কিনতে 50, 60, 70 টাকা পর্যন্ত হয়। 70 টাকা হোক, কিন্তু সেই টাকাটা যদি কৃষক পেতেন তাহলে দুঃখ থাকতো না। আমরা জানি যে কৃষক কিন্তু ওই 10 টাকাই পাচ্ছেন, আর মাঝখান থেকে সিন্ডিকেট তারা ধাপে ধাপে এবং দফায় দফায় বিভিন্ন জায়গায় জায়গায় তারা মুনাফা খেয়ে এই জিনিসের দাম বাড়াচ্ছে। এবং এই বিষয়গুলো ওপেন সিক্রেট, এগুলো নিয়ন্ত্রণ করা কোনো কঠিন বিষয় নয়, কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করবার জন্য কেউ নেই। বিভিন্ন পরিবহন থেকে রাস্তা রাস্তায় জায়গায় জায়গায় প্রয়োজনে অপ্রয়োজনে যৌক্তিক কারণে অযৌক্তিক কারণে নানাভাবে চাঁদা তোলা হয়ে থাকে। আমরা কে না জানি বিষয়গুলো। তো এই সমস্ত অন্যায় এবং অবিচারগুলো আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলে আসছে। দুঃখজনক বিষয় হলো আমাদের এমন কোনো কাণ্ডারি আসছে না যে এই সমস্ত অন্যায় থেকে অবিচার থেকে এই দেশটাকে মুক্ত করবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের অনাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে ডিমের সমস্যা হচ্ছে, কালকে আলুর সমস্যা হচ্ছে, পরশু পেঁয়াজের সমস্যা হচ্ছে। এক এক সময় এক এক সমস্যার কথা আমরা শুনি। এই সমস্ত সিন্ডিকেট করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা, জিনিসের দাম কয়েক গুণ বাড়িয়ে অবৈধ মুনাফা সেখান থেকে মাঝখান থেকে অর্জন করা, এটা যে হারাম সেটি বোঝার জন্য বড় কোনো আলেম হওয়া বা পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, কমন সেন্সই যথেষ্ট। সেই সাথে অনেক সময় মাল গুদামজাত করে রেখে সেটা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ানো হয়, সেখান থেকে মুনাফা খুরি করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহতাকিরু খাতি, অর্থাৎ যে এরকম গুদামজাত করে দাম বৃদ্ধি করে এবং বাজারে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে সে অবৈধ উপায়ে মুনাফা অর্জন করে, সে কিন্তু অপরাধী এবং সে গুনাহগার। আল্লাহর কাছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে, এবং এটি গুনাহের কথা এবং নাজায়েজ কথা। এ ধরনের কাজগুলো যে সমস্ত ব্যবসায়ীরা করছেন, আমার সবচেয়ে অবাক লাগে যখন দেখি এই সমস্ত ব্যবসায়ীদের অনেকে মুখে দাঁড়িয়ে আছে, নামাজ কালামও পড়েন, অর্থাৎ তারা ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন। তারা জানেন না যে এটা ইসলামের নামে তামাশা, যে আপনি নামাজ পড়ছেন আর মানুষের হক নষ্ট করছেন। এটা তামাশা ছাড়া কিছুই নয়। আপনি অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছেন, আত্মসাৎ করছেন, জুলুম করছেন, গোটা সমাজের মানুষের প্রতি অন্যায় বিচার করছেন, আবার এদিকে আল্লাহর কাছে আপনি দোয়া করছেন। মানে এর চাইতে ফানি, এর চাইতে হাস্যকর আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামটা বোঝার তৌফিক দান করুন। এবং এগুলোর মাধ্যমে আমরা যে খুব সুখী হচ্ছে তা কিন্তু না। আপনি অবৈধ উপায়ে যে সম্পদ আহরণ করবেন, সে সম্পদ আহরণ করে আপনি মানসিক প্রশান্তি কোনো দিনই লাভ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংশ্লিষ্ট সব ভাইদের যেন বোধোদয় হয়, তাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর জাহানি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গিয়েছেন, এখন আমি কিভাবে বাবার জন্য দোয়া এবং সওয়াব পাঠাতে পারি? দোয়ার জন্য আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি সবচেয়ে বেশি বেশি পড়বেন। হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি আমার মা বাবার প্রতি ঠিক সেরকম দয়া করুন, মায়া করুন, অনুগ্রহ করুন, যেরকম তারা ছোটবেলায় আমাদেরকে মায়া করেছেন, মমতা দেখিয়েছেন। আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন। এর বাইরে সাধারণভাবে আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য, বিশেষ করে বাবা কথা আপনি বলেছেন বাবার জন্য, কারণ মা মারা গিয়ে থাকলে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি দোয়া করবেন, সকাল সন্ধ্যায়, জুমার দিন আসরের পর,
পাঁচ ওয়াক্ত নামাজের পর ভোর রাত মক্কাতে গেলে সেখানে এই জায়গাগুলোতে এই সময়গুলোতে স্পেশালি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়ায় মাশগুল হবেন ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। এই দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার মা বাবার জন্য অনেক অনেক বেশি প্রশান্তি এবং রহমত তাদের জন্য আল্লাহ তাআলা বর্ষণ করবেন। সেই সাথে যে সমস্ত আমলের সব বাবা মার জন্য বা মৃত ব্যক্তির জন্য পাঠানো যায় সেগুলো করবেন বেশি বেশি করে। বিশেষ করে সাদাকা দানের কথা আমরা বলতে পারি, তাদের তরফ থেকে দান করলেন, সাদাকা জারিয়া করলেন, একটা বৃক্ষরোপণ, মসজিদ মাদ্রাসা, গরিব মানুষকে খাবার কিনে দেওয়া, কর্মসংস্থান করে দেওয়া, কাপড় চোপড় কিনে দেওয়া, ঔষধ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এই কাজগুলো সাধ্য অনুযায়ী করবেন তাদের তরফ থেকে, যে আল্লাহ এটার সবটা আমি আমার নিজের জন্য না, আমার বাবার জন্য চাই, তার আমলনামা আপনি পৌঁছে দিন, ইনশাআল্লাহ তিনি সবটা পেয়ে যাবেন। আর আপনি যেহেতু দান করেছেন, কষ্ট করেছেন, এর কারণে একটি সওয়াব তো আপনিও পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে ভাই আদনান আপনি লিখেছেন, ভুল চিকিৎসায় এক মাদ্রাসার ছাত্র মারা গেছে, এমন ঘটনা প্রায় ঘটছে। ডাক্তার অবহেলা রোগী মারা গেলে সেই ডাক্তার আল্লাহর কাছে হত্যাকারী হিসাবে উঠবে কিনা? ভাই আদনান, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে ডাক্তার যদি ইচ্ছাকৃতভাবে কোনো রোগীর প্রতি অবহেলা করেন এবং সেই কারণে রোগী মারা যায়, তাহলে তো অবশ্যই তিনি খুনি হিসাবে আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবেন। একটা মানুষের জীবনের মূল্য কত বেশি আমরা অনেকে হয়তো সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের জীবনের মূল্য কী হাঁকিয়েছেন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেমন যেন সে গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা হলো, একজন মানুষকে হত্যা করা এটার একই। অর্থাৎ একজন মানুষের জীবনহানি হয়ে যাবে আপনার অবহেলার কারণে, বিষয়টা হলো গোটা পৃথিবীকে ধ্বংস করে আবার গোটা পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করার মতো অপরাধ। অতএব কোনো ডাক্তার তিনি অবহেলা করে কোনো রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিলে অবশ্যই তিনি আল্লাহর কাছে খুনি হিসেবে উঠবেন, বিবেচিত হবেন। আর যদি তার অবহেলাটা অনিচ্ছাকৃত হয়, তার অজান্তে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই পর্যায়ের অপরাধ হবে না, কিন্তু তারপরে সেটি অপরাধী এবং সেজন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হতে পারে। তবে অনেক সময় এমন হয় যে ডাক্তার ইথিক্যালি কোনো ভুল করেননি, বাবা মা হয়তো তারা আবেগী হয়ে বা আপনার লাশের যারা ওয়ারিস তারা আবেগী হয়ে ডাক্তারের উপরে নানান কথা তুলে থাকেন, আপত্তি তুলে থাকেন। এই সমস্ত ক্ষেত্রে আমরা জানি, আমাদের কমন সেন্স বলে যে একটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, যে বাস্তবে কি ঘটেছে, আসলে কি ডাক্তার সাহেব কোনো ত্রুটি করেছেন নাকি বা আমার ধারণা নিছকই অমূলক। তো এ ধরনের তদন্ত হলে বাস্তবতা কি সেটি বেরিয়ে আসে। আমরা সংশ্লিষ্ট যে ঘটনার কথা প্রশ্নে দেখলাম, একজন হেফজখানার ছাত্র ডেঙ্গুতে মারা গেছেন এবং পানির জন্য হাহাকার করেছেন, এক ফোঁটা পানি অন্তত মানে ঠোঁটটা ভেজাতে চেয়েছেন ডাক্তার, সেটিও দেননি। তো যদি কোনো রোগীকে পানি দেওয়াটা রিস্কি হয়, পানি পান করানো, তো ঠোঁট ভেজানোর মতো পানি দেওয়াটা রিস্কি হওয়ার কথা না। তারপরে বিষয় ডাক্তাররা ভালো বলতে পারবেন, এটা আমাদের সাবজেক্ট না। আমি শুধুমাত্র এটুকু বলবো যে যেই সংশ্লিষ্ট ডাক্তারের কথা বলা হচ্ছে, আমি ভিডিও গণমাধ্যমের মাধ্যমে যে ভিডিও দেখেছি সেখানে আমি পরিষ্কার দেখেছি এই ডাক্তারের ম্যানার্সের মধ্যে যথেষ্ট ত্রুটি আছে। তিনি যখন বাবা মা সংক্ষুব্ধ হয়ে কান্নাকাটি করছেন পাগলের মতো, তখন তিনি হাসছেন এবং এই ভিডিওটা অনেকে দেখেছেন। তো সন্দেহাতীতভাবে এখান থেকে বোঝা যায় যে অ্যাজ এ ডক্টর তিনি যাই হন না কেন, অ্যাজ এ মানুষ তার ভেতরে মানবিক গুণের অভাব আছে। তো এ ধরনের ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা থাকে যে ভেতরেও তিনি এরকম কোনো ত্রুটি করেছেন কিনা। অতএব বিষয়টিকে তদন্ত করা উচিত। আমাদের দেশের স্বাস্থ্য খাতের প্রতি মানুষের যদি আস্থা এমনিতেই তো নাই, যেটুকু আছে সেটুকু যদি শেষ হয়ে যায়, দেশে ডলার সংকটের কথা আমরা বলছি, দেশে আর্থিক সংকটের কথা আমরা বলছি, আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা, হাজার হাজার শত শত কোটি টাকা এদেশ থেকে চলে যায় শুধু চিকিৎসার জন্য। অর্থাৎ মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশে গিয়ে টাকা ঢেলে আসে চিকিৎসা করবার জন্য, সিঙ্গাপুরে যে টাকা ঢেলে আসে চিকিৎসার জন্য। অথচ আমাদের দেশে ডাক্তার, ভালো মানের ডাক্তার অভাব নেই, ডাক্তারদের আন্তরিকতার যথেষ্ট অভাব এবং স্বাস্থ্য খাতের প্রতি মানুষের আস্থার যথেষ্ট ঘাটতি আছে। এই ঘাটতিটা দূর করবার জন্য কোনো উদ্যোগ কেউ নিচ্ছে কিনা আমি জানি না। আমার খুব অবাক লাগে যে একটা দেশের জন্মের পর এত বয়স হওয়ার পরও সেখানে আমরা চিকিৎসাটা নির্বিঘ্নে মানুষ পাবে, নিশ্চিন্তে মানুষ পাবে, খাবারটা নিরাপদ খাবার হবে, নিশ্চিন্তে খেতে পারবে, বাজারে কোনো খাবার নিয়ে মানুষের কোনো সমস্যা থাকবে না, সিন্ডিকেট মুক্তভাবে কৃষক তার ফসল বিক্রি করতে পারবে এবং তার সুফল ভোগ করবে, রাস্তাঘাটে মানুষ নির্বিঘ্নে চলতে পারবে, কোনো চাঁদাবাজি হবে না। এই কমন বিষয়গুলো এখনও পর্যন্ত আমাদের দেশে কেউই আজ পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আমরা জাতি হিসাবে এই একটা মানে জায়গায় এসে শুধুমাত্র আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কত পিছিয়ে আছি এবং কত দুর্ভাগ্য আমাদের, সেটি বোঝবার জন্য বোধহয় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন এবং আমাদের দায়িত্বশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। তাদের মধ্যে যেন বোধোদয় হয়, তারা যেন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, তাদের বিবেকের কাছে জবাবদিহি করতে হবে, সেই বোধ যেন তাদের মধ্যে জাগ্রত হয়। চিকিৎসার ক্ষেত্রে আমরা বাইরের উন্নত অনেক দেশের কথা জানি যে সেখানে রোগীর সুবিধার জন্য অনেক কিছু ডাক্তাররা স্যাক্রিফাইস করে থাকেন শুধুমাত্র রোগীর সুবিধার জন্য। একটা বাচ্চা যখন অসুস্থ হয়, সন্দেহাতীতভাবে আইসিইউতে গণহারে মানুষ প্রবেশ করার সুযোগ নেই, অন্য রোগীদের জন্য সেখানে সমস্যার কারণ হতে পারে। কিন্তু যতটুকু প্রয়োজন রোগীর প্রয়োজনে, ততটুকু তো অভিভাবকদেরকে সেখানে ইন্টারেস্টের অনুমতি দেওয়া উচিত, দেওয়া হয়েও থাকে। কিন্তু এক্ষেত্রে তাদের সাথে এমনভাবে
ডিল করা উচিত যে আসলে তাদের আস্থা অন্তত অর্জন করা যায়। অ্যাটলিস্ট তারা জানেন যে ডাক্তার সাহেবের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আল্লাহ তাআলা আমাদের চিকিৎসক ভাইদের মধ্যে অনেক চিকিৎসক আছেন যারা অমায়িক, যাদের আমি নিজে দেখেছি এরকম বহু চিকিৎসককে যারা শুধু আমি বলে কোনো কথা নয়, আমি দেখেছি অন্যান্য মানুষের জন্য তারা অকাতরে শ্রম দিয়ে যাচ্ছেন, নিজের পকেটের গাঁটের টাকা খরচও করছেন। এরকম ভালো ডাক্তার এদেশে কমতি নেই, অনেক ডাক্তার আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখনও পর্যন্ত খারাপের সংখ্যাটা পাল্লাটা অনেক বেশি ভারী। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। রুকসানা জাহান অন্তরা লিখেছেন, বিড়াল কেনাবেচা করা কি হারাম? বিড়াল কেনাবেচা করা পৃথিবীর কোনো আলেমের মতোই হারাম নয়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল কেনাবেচা করতে নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞাটাকে অনেক ওলামায়ে কেরামি বা বিশেষ ওলামায়ে কেরামি এটাকে মাকরুহ বলেছেন। এই মাকরুর ক্ষেত্রে আবার অনেক ওলামায়ে কেরামের মতে সব বিড়ালের ক্ষেত্রে এটি প্রযোজ্য, আবার অনেক ওলামায়ে কেরাম বলেছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিড়াল এটা তো মানে আলাদা করে এটাকে প্রতিপালন করা, এটার পেছনে শ্রম ঘাম অর্থ ব্যয় করার ব্যাপার থাকতো না। তো আপনার ঘুরে ফিরে বেড়ায় এরকম একটা জিনিস কেনাবেচা করার তো কোনো অর্থ হয় না। সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেনাবেচা করতে নিষেধ করেছেন যে এটা কিসের ভিত্তিতে তুমি বিক্রি করবে, একটা জিনিস এমনিতে হয়ে যাচ্ছে এবং এমনিতে সে বেড়ে উঠছে, এটার পেছনে তোমার কোনো আলাদা ইনভেস্টমেন্ট নাই, তুমি কিসের ভিত্তিতে বিক্রি করবে, এই জন্য তিনি হয়তো নিষেধ করেছেন। তবে বর্তমানে যে সমস্ত বিড়াল বিদেশি বিড়াল পাওয়া যায়, প্রশিক্ষণ দিতে হয়, সেগুলোর জন্য ভ্যাকসিন, খাবার দাবার, প্রতিপালনের হিউজ ইনভেস্টের ব্যাপার আছে, সময় শ্রমের ব্যাপার আছে। তো এগুলো কেনাবেচা করা নিষিদ্ধ নয়, কারণ বিড়াল লালন পালন করা নিষিদ্ধ না মৌলিকভাবে, যেহেতু এটার পিছনে আপনার অর্থ ব্যয় করেছেন, অতএব আপনি সেটা বিক্রি করতে পারেন। এটা অনেক ওলামা কেরামের মত, এবং সেই মতটি আমার কাছে অধিকতর যৌক্তিক মনে হয়। আর কোনো আলেমের মতেই কিন্তু সাধারণ বিড়াল বা কোনো বিড়ালে কেনাবেচা করা হারাম নয়, এটাকে মাকরু বলেছেন। জাস্ট এটুকু, মাকরু মানে অপছন্দনীয় এবং অনুচিত কাজ, সেটাও অবশ্যই না করা উচিত এবং ইসলামে নিষিদ্ধের কাতারে পড়ে, কিন্তু নিষিদ্ধের মধ্যে একটা আছে হারাম পর্যায়ে নিষিদ্ধ, একেবারে অকাট্য নিষিদ্ধ, বিষয়টা সেরকম না। আর যদি যেমনটি বললাম যে বিদেশি বিড়াল হয় তাহলে সে তো একেবারে স্বতন্ত্র, সেক্ষেত্রে জায়েজ বলে আমি মনে করি। তরিকুল ইসলাম আপনি লিখেছেন, অনেকে এভারেস্ট জয় করেন, অনেক দেশ চাঁদে মঙ্গলে অভিযান পরিচালনা করেন, এর পেছনে প্রচুর সময় শ্রম অর্থ খরচ হয়, অথচ এতে ইহকারণ পরকারণ দৃশ্যমান কোনো কল্যাণ দেখা যায় না। এ ধরনের অভিযানের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? দেখুন, এভারেস্ট জয় হোক কিংবা চাঁদ বা মঙ্গল গ্রহে অভিযান চালানো হোক না কেন, এগুলোর মাধ্যমে গবেষণা করে মানুষের জন্য কোনো কল্যাণের পথ আবিষ্কার করা যদি উদ্দেশ্য হয়, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্য এটা দেখার সুযোগ হলো, এর মাধ্যমে ঈমান বৃদ্ধি হলো, কোরআনের বিভিন্ন বর্ণনার সাথে বাস্তবতার সামঞ্জস্যতা খুঁজে পাওয়া গেল, এবং আল্লাহ তাআলার মাহাত্ম্যের কথা, আল্লাহর বড়ত্বের কথা, তার সৃষ্টির বিশালতা দেখে অনুভব করা গেল। এই সমস্ত বিষয়গুলোর ভিত্তিতে যদি এটি হয়, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে ইবাদতও হতে পারে। কিন্তু আজ যেটি হচ্ছে, আমি এভারেস্ট জয়ের কথা বলি, এভারেস্ট জয় যারা করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উদ্দেশ্য হয় তাদের নাম কাম অর্জন করা, তাদের সুনাম সুখ্যাতি অর্জন করা, তারা এভারেস্ট জয়ী এই সার্টিফিকেট নেওয়া, এই ব্যক্তিগত আপনার প্রোফাইল বৃদ্ধি করা। কোনো দেশ চাঁদে গেছে, তাদের বিশেষ কোনো আপনার লক্ষ্য টার্গেট মানুষের কল্যাণ করার জন্য, এটা যতটা থাকে তার চেয়ে বেশি থাকে যে আজ পৃথিবীতে এটা একটা গুরুত্বপূর্ণ কম্পিটিশনে পরিণত হয়েছে যে কে কোন দেশে যাচ্ছে। তো সেই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার কারণে একজন মুসলমান হিসাবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সমস্ত কাজগুলো করা, এবং মানে আল্লাহর সন্তুষ্ট করার উদ্দেশ্যেই এই জাতীয় কাজ করা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাই, মানুষের কল্যাণ করার উদ্দেশ্য নাই, বরং উদ্দেশ্য হলো অন্য কোনো কিছু। তাহলে সেক্ষেত্রে সেটি সওয়াবের পরিবর্তে কিন্তু গুনাহে পর্যবসিত হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আজকাল এই সমস্ত কথাগুলো আমাদের অনেক কাছে পানসে মনে হবে, অনেকের কাছে এগুলো একেবারে অমূলক মনে হবে, অনেকের কাছে খুব অপ্রাসঙ্গিক মনে হবে, অবান্তর মনে হবে, কারণ দুনিয়াতে আমরা এমনভাবে হাবুডুবু খেয়েছি যে আখিরাতটা আমাদের কাছে এখন তুচ্ছ হয়ে গেছে। কিয়ামতের আগে এমনটি হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু একজন ঈমানদার তার প্রত্যেকটা কাজকেই কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে তার আলোকে তিনি মূল্যায়ন করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। মোহাম্মদ রিপন আপনি লিখেছেন, গ্রামের কেউ মারা গেলে আমি কবর খনন করি। কবর খনন করার কারণে মৃতের বাড়িতে আমাকে দাওয়াত করে খাওয়ানো হয়, এ ধরনের খাবার খাওয়ার বিধান কি? ভাই রিপন, কবর খনন করা এটা তো প্রত্যেকটা এলাকার মুসলমানদের উপরে ফরজে কেফায়া পর্যায়ের কাজ, অর্থাৎ প্রত্যেক এলাকার মানুষই তারা কবর খননের কাজ করবেন। যে কোনো মানুষ মারা যায়, সে মানুষকে কবরস্থ করবেন, তার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু যদি কোনো এলাকাতে কোনো ব্যক্তি বিশেষ এই কাজ আঞ্জাম দেন, তাহলে সেক্ষেত্রে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে, এবং এটার জন্য কোনো বিনিময় তিনি গ্রহণ করতে পারবেন না, কোনো বিনিময় তিনি গ্রহণ করবেন না, কারণ এটি সবার তরফ থেকে ফরজে কেফায়া। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান যদি উদ্যোগ নিয়ে কোনো শ্রমিক ভাড়া করে তার তরফ থেকে, বা কোনো ব্যক্তি উদ্যোগ নিয়ে তার তরফ থেকে শ্রমিক ভাড়া নিয়ে কাজটা করায়, তাহলে সেক্ষেত্রে শ্রমিক তার পারিশ্রমিক গ্রহণ করতে পারেন। দুই জিনিস কিন্তু।
যিনি নিজে থেকে আঞ্জাম দিচ্ছেন, তিনি তার তরফ থেকে আঞ্জাম দিতে গিয়ে যদি তিনি কোনো প্রকার গুনাহে পর্যবসিত, তিনি সেখানে যদি কোনো অর্থ দাবি করেন, কোনো পয়সা দাবি করেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তার জন্য জায়েজ হবে না। অতএব আপনি আল্লাহর জন্য করেছেন, আপনার কোনো উদ্দেশ্য ছিল না খাওয়ানো, কিন্তু আপনাকে তারা খুশি হয়ে খাইয়েছেন, এটা ট্র্যাডিশনে পরিণত হয়নি, তার ওটা জায়েজ হতে পারে। কিন্তু আমাদের দেশের ট্র্যাডিশনে পরিণত জানি, অনেক এলাকাতেই কবর খননকারীকে ডেকে এনে তাকে খাওয়ানো হয়, এবং যারা আপনার লাশের দায়িত্বশীল বা ওয়ারিস বা অভিভাবক বা মালিক, তারা অনেক সময় এই কাজগুলো করে থাকেন। তো এটি করা জায়েজ নয়, এবং যদি ট্র্যাডিশনাল অংশ হিসেবে হয় তাহলে সেক্ষেত্রে করা যাবে না। কারণ মৃত ব্যক্তির জন্য দাফন কাফনের ব্যবস্থা করে এটা আমাদের সবার কর্তব্যের অংশ। কর্তব্য পালন করে সেখানে আপনি কোনো বিনিময় গ্রহণ করলে সেটা কিন্তু জায়েজ হবে না। এরপর আরাফাত ইসলাম আপনি লিখেছেন, MLM কোম্পানিতে টাকা বিনিয়োগ করার শরীয়ত বিধান কি? দেশে লক্ষ লক্ষ যুবক বারবার ধোঁকা খাচ্ছে, পুঁজি হারাচ্ছে, তারপর এসব কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে। লোভী কি এর প্রধান কারণ? আপনার মতামত জানতে চাই। ভাই আরাফাত ইসলাম, MLM কোম্পানিতে টাকা বিনিয়োগ করা গুনাহের কথা। এ বিষয়ে এদেশের সবার আগে ওলামা ইকরাম মুখ খুলেছেন। রাষ্ট্রীয়ভাবে তারা ব্যবসা করার জন্য পারমিশন অনেকে নিয়ে কাজ শুরু করেছেন, কিন্তু এটা দেখভাল করার দায়িত্ব যে এদের মাধ্যমে কতটা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রতারিত হতে পারে, এগুলো দেখভাল করার দায়িত্ব সংশ্লিষ্ট মহলের এবং প্রশাসনের হলেও ওলামা ইকরাম সবার আগে সতর্ক করেছেন, এবং সে সতর্কে অনেকে আলহামদুলিল্লাহ ফিরে আসছেন। যারা ফিরে আসেন নাই তারা সর্বশান্ত হয়েছেন, সেই ডেস্টিনি থেকে নিয়ে, সেই যুবক থেকে নিয়ে। অনেক সময় দেখা গেছে MLM ব্যবসায় আর নামধারী আলেমরা অনেকে জড়িয়ে গেছেন, কিন্তু ওলামা ইকরাম, সিনিয়র ওলামা ইকরাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে MLM ব্যবসার হারাম হওয়ার বিষয়ে ফতোয়া দিয়েছেন একেবারে শুরু থেকে, এবং আমরাও এ বিষয়ে বারবার মানুষকে সতর্ক করেছি যতটুকু আমাদের তৌফিক ছিল। আমার মনে আছে যে SPC ওয়ার্ল্ড নামে একটা কোম্পানির বিরুদ্ধে আমরা ফতোয়া দেওয়ার পর তাদের লোকজন অফিসে এসে আমাদের হুমকি ধামকিও দিয়েছে, কিন্তু কিছুদিন পর দেখা গেল যে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তাদের একেবারে অনার পর্যায়ে মানুষ যারা ছিলেন, MD চেয়ারম্যান পর্যায়ে যারা মানুষ ছিলেন, তাদেরকে গ্রেপ্তার করা হলো। এখনও তারা, আমি ভুল না জেনে থাকলে, এখনও তারা সম্ভবত জেলেই আছেন। তো ওলামা ইকরাম অনেক আগে সতর্ক করেন, মানুষ হয়তো অনেক দেরিতে সেগুলো বোঝে। আজ গোটা পৃথিবী সুদ ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে। সুদকে ওলামা ইকরাম হারাম জানাচ্ছেন, আল্লাহর ঘোষণাকে আল্লাহ তারা জানাই দিচ্ছেন। আমাদের কাছে পানসে মনে হচ্ছে, বিরক্তিকর মনে হচ্ছে যে সুদ ছাড়া এখন পৃথিবীতে এগুলো কল্পনা করা যায় নাকি? মৌলভী সাহেবদের সমস্ত কথা কি দুনিয়া চলতে পারে? আমাদের কাছে মনে হচ্ছে এরকম। সুদ গোটা পৃথিবীর সম্পদকে সামান্য কিছু মানুষ হাতে নিয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য রাখবেন, গোটা পৃথিবীতে আস্তে 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 মানুষ সবাই চাকরে পরিণত হচ্ছে, এবং গুটি কতক মানুষের কাছে সম্পদ চলে যাচ্ছে। এটা যেতে যেতে আরও চরম পর্যায়ে চলে যাবে। সুদ গরিবকে আরও গরিব করে দেয়, ধনীকে আরও ধনী করে দেয়। এই অর্থ ব্যবস্থা গোটা পৃথিবীকে তার পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, এবং দাজ্জাল একসময় সে সব কন্ট্রোল তার হাতে চলে আসবে, সেই দিকে পৃথিবী চলে যাচ্ছে। তো সুদের ভয়াবহতা, এর ক্ষতিকর দিক, এটিও বুঝতে আমাদের হয়তো অনেক সময় লেগে যাবে, ততক্ষণ হয়তো আমাদের ক্ষতি অনেক বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেন এর ভেতরে অবশ্যই ক্ষতি নিহিত আছে মানব জাতির, সেটি একজন ইমানদার হিসাবে আমাদেরকে বুঝতে হবে, এবং তার উপরে অগাধ বিশ্বাস এবং আস্থা আমাদের থাকতে হবে। অতএব MLM ব্যবসা বাংলাদেশের আনাচে কানাচে এখনও বিভিন্নভাবে বিভিন্ন নামে হচ্ছে। এই সমস্ত ব্যবসার সাথে আমরা অনেকে না জেনে জড়িয়ে পড়ছি। আমাদের অনেকেই এই সমস্ত ব্যবসায় গা ভাসিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। একজন সচেতন নাগরিক হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের উচিত হবে না সমস্ত MLM ব্যবসায় কোনোভাবে জড়ানো। অনেক প্রবাসী ভাইরা না বুঝে এগুলোতে জড়িয়ে যাচ্ছেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।